একদিন বাজাইলি না তোর দেহ যন্ত্র হারমোনি বাবা 3.5 অক্টিভিতে 37টাই আছে গাত মূল হয় মাটির তৈয়ারি হিনা লোহা বিনা কাঠ দেখো 3 ভাগে বিভক্ত করা উদারা মুদারা তারা না জানিয়া টিভি মারা বেসুরা কাকের ধ্বনি একদিন বাজাইলি না তোর দেহ যন্ত্র হারমোনি একদিন বাজাইলি না তোর দেহ যন্ত্র হারমোনি টাকা বলে শোনা ধন্যবাদ ভালো দেখো খিড়কি কাটা নকশায় আটা 4 কোণাতে 4টা দিক ভিতরে বাতাসের থলি উপরে বার্নিশের দিক হাই হাই খিড়কি কাটা নকশায় আটা 4 কোণাতে 4টা দিক ভিতরে বাতাসের থলি উপরে বার্নিশের দিক আমার তুই ভেলুতে বাতাস এনে টিপ মারিও পর্দা চিনে একদিন বাজাইলি না তোর দেহ যন্ত্র হারমোনি একদিন বাজাইলি না তোর দেহ যন্ত্র হারমোনি শব্দ সাদিতে তর মুদারা যন্ত্রের নবী নিচের অংশ হয় উদারায় উপরে তারা পাবি বাবা এই গানটা আমার ওস্তাদ বরাবর সরকার লিখছেন এই গানটা সম্পূর্ণভাবেই বুঝতে পারবে যারা হারমোনি বাজাইতে পারে আর হারমোনির সাথে দেহের দড়ির দ্বারা করছেন আর হারমোনি যারা হিসাব জানে না 37টা গানের 37টা হিসাব 3 ভাগে বিভক্ত করা উদারা মুদারা তারা এইগুলো যারা জানে না হয়তো তাদেরকে একটু বুঝতে সময় লাগবে তারাও বুঝবে কিন্তু একটু সময় লাগবে শব্দ সাজিতে ধরো মুদারা যন্ত্রের নবী নিচের অংশ হয় উদারায় উপরে তারা পাবি জয় হইলে রে শব্দ 2 জন তার হবে বাধ্য একদিন বাজাইলি না তোর দেহ যন্ত্র হারমোনি একদিন বাজাইলি না তোর দেহ যন্ত্র হারমোনি গা শব্দ পাশ করিলে পাশ হবে তোর 3 স্থান
গা শব্দ পাশ করিলে পাশ হবে তোর দিনের মহলাতে থাকি অতি সাবধান জয় করিলে মা শব্দ ওরে মা শব্দ বাইরের ঘরে জয় করিয়া চারদিকে মা শব্দ বাইরের ঘরে জয় করিয়া চারদিকে মা শব্দ পঞ্চমেতে জয় তন্ত্রের উহাটি একদিন রাজাই কিনা তার দেহ একদিন রাজাই কিনা তার দেহ এই যন্ত্রের মূল মিস্ত্রি নারায়ণগঞ্জের হয় করিম মেরামত করিতে লাগছে 150 দিন আসতে 150 দিনে কয় মাস হয় গো বাজান 1 মাস 20 দিন 1 মাস 2 দিন 5 মাস হয় 5 মাসে 5টা তাই মানুষের সৃষ্টি করে আল্লাহ এই যন্ত্রের মূল মিস্ত্রি নারায়ণগঞ্জের হয় করিম মেরামত করিতে লাগে 150 দিন ভেবে কায়া শব্দ ছয়ের পরে নিঃশব্দ পাশ করিলে একদিন বাজাইলি একদিন বাজাইলি দেহ আল্লাহ আল্লাহ বলো ভাই ফের কো আইলাম করে পাপি মুখে হাজার জীবনী কেমনে গাবো আসরে যারা নামাজ রোজা হজ যাকাত কালেমা প্রতিষ্ঠিত করে ওই মানুষগুলাকে রাখলো মানুষ অন্ধকার ছাইতে ইসলাম আল্লাহ নবী গাদরি ঘুমে আলী কারিমুল্লাহকে যখন আল্লাহর হুকুমে দিয়ে দিলেন আমার পরে আর কোনো নবী আসবে না, আসবে রসুলের যুগ, সেই রসুলের ইজ্জত আমি তোমাকে দান করে গেলাম আল্লাহর হুকুমে। আলী কারিমুল্লাহ থেকে যত এই পৃথিবীতে নবীর পরে যত অলিয়া উলিয়া আসছেন ইসলামের কান্ডারি হয়ে, তারা একটু একটু করে কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন। তারা আজকে একদল মানুষ সেই অলিয়া উলিয়াকে, আল্লাহর আউলিয়াকে তারা পিছন সাইডে দেখে, তারা অলি আল্লাহকে দেখতে পারে না। আমাদের তরিকার মধ্যে কিছু মায়ের জাতি মানুষ আছে, আসতে বাজাইও না, এক জাতি মানুষ আছে নামাজ রোজা করে, আল্লাহর কর্মকাণ্ড সবই করে, বায়াতকে বিশ্বাস করে না। কুরআন সূরা ফাতিহা নয়, 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বায়াতের কথা বলেছেন। সেই বায়াতকে তারা ভাইলট করে, বায়াতকে তারা, এই বায়াতের কথা কোনো ওয়াজ মাহফিলের মধ্যে আমি কোনোদিন শুনি নাই। আজকে হয়তো একটু 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 যখন প্রকাশ পাইছে, এখন মানুষ একটু আমাদের তরিকার মধ্যে
এক জাতি মানুষ আছে, তারা গুরু বিশ্বাস করে, তারা আহলে বায়াত বিশ্বাস করে, কিন্তু আহলে বায়াতের কিছু কর্ম রয়ে গেছে তারা সেটার মধ্যে লক্ষ্য করে না। তাহলে দুইটা সাইডেই কিন্তু আমাদের একটু ভুল ভ্রান্তি রয়ে গেছে।